শুভ সন্ধ্যা বন্ধুরা, নমস্কার। আমি আজ আপনাদের সামনে আবার এসে পৌঁছেছি আমার উড়ান দিনের গল্প বলতে। এক এক সময় আমার মনে হচ্ছে আপনারা বোর হচ্ছেন না তো? যদি কখনো বোর হন তাহলে কিন্তু আমাকে একটু জানাবেন, কারণ আমাকে তো একটু জানতে হবে না যে আপনারা বোর হয়ে যাচ্ছেন কিনা আমাকে নিয়ে। ধরে বেঁধে হয়তো আপনাদের গল্প শোনাচ্ছি। যাই হোক, এই গল্পটা তো বলি, তারপরে আপনারা একটু আমাকে জানিয়ে দেবেন। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমাকে একটু সেটা জানিয়ে দেবেন। আমি কোনো দুঃখ পাবো না তাতে। সবাইকারই অধিকার আছে ভালো লাগার এবং না লাগার, কাজেই অসুবিধে নেই কোনো। এবারে তাহলে আমি একটু ছোট্ট করে আমার গল্পটা শুরু করি। আমার গল্পটার নাম হচ্ছে পপি এবং পপ্পি। নামটি বোঝা গেল তো? পাপি মানে কুকুরছানা এবং পপ্পি মানে চুম্বন। এই দুটো নিয়ে একটা বিভ্রাট তৈরি হয়েছিল একসময়, জানেন। সেই গল্পটাই আপনাদের বলা। এটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কারণ আমি নিজেই মনে করি না যে ইংরেজি জানাটা আমাদের অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আমাদের দেশে এখনও অনেক মানুষ আছেন যারা মনে করেন যে তারা ইংরেজি জানেন না বলে তারা কোনো অংশে সকলের সঙ্গে হয়তো সমান নন। কিন্তু একেবারেই তা না, জানেন। আমার নিজের মাতৃভাষাটা আমি যদি ঠিকমতো জানি সেটাই অনেকটা। এবার ইংরেজি জানা বা না জানাটা পরিস্থিতির ওপর নির্ভর করে। যেমন ধরুন, আমি নিজে একটি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, কিন্তু আমার আগাগোড়াই ইংরেজিতে একটু উৎসাহ ছিল। ওই জন্য স্কুলের টিচাররাও অনেক সহায়তা করেছেন নিয়মের বাইরে গিয়ে। এবং পরবর্তীকালে কাজের জায়গায় গিয়ে যখন দেখলাম যে ইংরেজিটা বলতে পারাই চাই, তখন আমি যারা সব ভালো ইংরেজি বলতেন তাদেরগুলো শুনে শুনে নিজে শিখে নিয়েছিলাম। ইংরেজি নিয়ে আমার কোনো গণ্ডগোল হয়নি, ঈশ্বরের কৃপায়। যাই হোক, যদি ঈশ্বর বলে কোনো বড়বাবু থাকেন এবং এই পৃথিবীটা চালান, এই আর কি ব্যাপারটা। যাই হোক, তো কিন্তু অনেকেরই এটা খুব বিপদ তৈরি করত। সেক্ষেত্রে আমি তাদেরকে মোটেই দোষ দিচ্ছি না। আমি দোষ দেব আমাদের সংস্থাকে, যারা এই ইংরেজি কম জানা অথবা ইংরেজি না জানা মানুষও যখন ইন্টারভিউতে থ্রু হয়ে কাজে জয়েন করেছেন, তখন আমাদের সংস্থার নিশ্চয়ই উচিত ছিল তাদের জন্য একটা আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করা। তারা তা করে উঠতে পারেনি, কাজেই ব্যক্তি মানুষকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর আমি দোষ দিচ্ছিও না, দোষ বলে আমি মনেও করি না এটা। কিন্তু কাজের জায়গায় অনেক রকমের বিভ্রাট তৈরি হতো এই ইংরেজি না জানার ব্যাপারটা নিয়ে। তারই একটি ঘটনা আজকে আপনাদেরকে বলছি। আমার এক সহকর্মিনী, তিনি অত্যন্ত বড় মাপের মানুষ। আমি এ পর্যন্ত আমার জীবনে যা মানুষ দেখেছি তাদের মধ্যে তাকে প্রথম সারিতেই রাখতে হবে আমাকে। কিন্তু তিনি ইংরেজিটা ঠিকমতো জানতেন না, এবং সেটা নিয়ে তার কোনো হীনমন্যতাও ছিল না। অবশ্য তিনি যদি একটু সেটা জানতেন যে এটা অসুবিধে তৈরি করছে, তাহলে হয়তো তিনি যথাসময়ে তার একটা কেয়ার নিতেন। তিনি সেটা মনেও করেননি কখনো যে না জানাটার কোনো অন্যায় বা কোনো অসুবিধার দিক আছে বলে। যাই হোক, ব্যাপারটা এরকম যে তিনি কুকুর রাখতেন বাড়িতে অনেক, এবং প্রয়োজনে লোকে চাইলে পরে তাদেরকে তিনি কুকুরের ছানা দিতেন, অর্থাৎ পাপি ইংরেজিতে যাকে বলে সেইটা উনি দিতেন তাদেরকে। এইবারে আমাদের দুজন ক্যাপ্টেন ছিলেন, একজনের নাম সুমিত আর একজনের নাম রনিত। দুজনেরই পদবি হচ্ছে সিং, সুনিত এবং রনিত, ঠিক আছে। এইবারে ক্যাপ্টেন সুনিত ছিলেন খুব বন্ধুত্বপূর্ণ মানুষ, সকলের সঙ্গেই খুব বন্ধুতা হতো তার, খুব ভালো মানুষ আর কি। আর
ক্যাপ্টেন রানিত একটু গম্ভীর সিং টাইপের ছিলেন আর কি, মানে হাসতেন কম, মেপে ঝুপে কথা বলা। আমরা হাজার চেষ্টা করতাম যে যাতে তার মুখে একটু হাসি দেখতে পাই, বা কোনোভাবে আমার এইটুকু জানা আবশ্যক যে আমার সার্ভিসে তিনি খুশি হয়েছেন কি না, কিন্তু সেই সংবেদনটুকু তার কাছে পৌঁছতো না, বুঝলেন। একটু গম্ভীর সিং, আগেই তো বললাম আপনাদের। আর একজন দিনে তিনি খুব সহিষ্ণু, বন্ধুত্বপূর্ণ মানুষ, তার সঙ্গে সহজেই লোকের সম্পর্ক তৈরি হতো। এবারে সেই বন্ধুত্বপূর্ণ মানুষটি একদিন আমার এই বান্ধবীকে বলল যে এরপরে তোমার পপি হলে তুমি আমাকে একটা দিও। আমার সেই কলিগ তো ভীষণ উদার মনের মানুষ, ভীষণ ভালো মানুষ। সে বলল আমি অবশ্যই দেব তোমাকে, এখন তো নেই, হলে আমি তোমাকে দেব। এবং যথাসময় পরবর্তীকালে তার কুকুরছানাগুলি জন্মালো, এবং তখন তিনি খুবই চেষ্টা করছিলেন যে কোনোভাবে সেটা সুমিত সিংয়ের কাছে পৌঁছে দেওয়ার, যার জন্য তিনি অফিসে খোঁজ নিয়ে সুমিত সিংয়ের ফোন নাম্বারটা জোগাড় করলেন। ভাবলেন ফোন করে ওনাকে জানিয়ে দেবেন যে কুকুরছানা আছে এবং কিভাবে উনি কুকুরছানা কালেক্ট করবেন সেটা যেন উনি ওকে জানিয়ে দেন। খুবই একটা স্বাভাবিক ব্যাপার দেখুন, কিন্তু তিনি বলার সময় প্রথম কথা হচ্ছে যে অফিসের লোকেরা ভুল করে তাকে সুমিত সিংয়ের নম্বরটা না দিয়ে অন্য যে ক্যাপ্টেন সিং ছিলেন তার, গম্ভীর সিং যাকে আমরা বলতাম আড়ালে, গম্ভীর সিংয়ের নম্বরটা দিয়ে দিলেন। এবং গম্ভীর সিং, সেটা তো আর দেখুন তার জানার কথা নয় যে সে সুমিত সিংয়ের নম্বরটা পেল না অফিস থেকে, অফিস ভুল করে তাকে গম্ভীর সিংয়ের নম্বরটা দিল। কিন্তু তার সেটা মনে হয়নি, আর মনে হওয়ার কোনো কারণও সেরকম ছিল না। যাই হোক, সে তখন সুমিত সিং মনে করে সে গম্ভীর সিংয়ের বাড়িতে ফোন লাগিয়ে ফেলেছে। যথারীতি গম্ভীর সিং বাড়ি ছিলেন না, এবং তার পত্নী তিনি ফোনটি ধরেছিলেন, এবং ইয়েস বলে বলতেই আমাদের যে কলিগ, যে আর কি পপি দেবে, সে বলল তার স্ত্রীকে যে ইয়োর হাজব্যান্ড হ্যাজ asked me for a puppy and I have kept the puppy ready. Please tell him to come and collect it. Okay. ভদ্রমহিলা তো একদম অবাক হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন যে পাপ্পি মানে চুম্বন কেন চাইবেন আমার স্বামী ওনার কাছে? কোথাও একটা কি ভুল হলো, নাকি আমার স্বামী তলায় তলায় কিছু একটা বাধাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না? যাই হোক, পরে দেখবো সেটা। তিনি তো ফোনটি ছেড়ে দিলেন। এবার কেউই জানে না যে কি হলো তারপরে। তো তখন তারপরে গম্ভীর সিংয়ের কপালে যে কি হয়েছিল বাড়িতে ফেরার পর, তার স্ত্রী যে তার ওপর কীভাবে রিয়্যাক্ট করেছিলেন এবং কি হয়েছিল সেটা তো সে জানে না। একদিন সে কোনো কারণে সুমিত সিংয়ের সঙ্গে ব্যাপারটা আলোচনা করেছে, করায় সুমিত সিং তাকে জানায় যে আরে पपी तो हमने मांगे थे उनसे, वो आपको क्यों फोन लगाया? বোঝো কাণ্ড। তখন গম্ভীর সিং বলছেন কিন্তু আমাকেই তো ফোন করেছিল, আর আমার স্ত্রী আমাকে একেবারে মানে দুর্মুষ করলেন ব্যাপারটা নিয়ে, মানে এরকমভাবে বললেন উনি। বলে না না, ও তো শি হ্যাজ গট সাম ল্যাঙ্গুয়েজ প্রবলেম, সো শি কুডন্ট ডিফারেন্সিয়েট বিটুইন পপি অ্যান্ড পপ্পি, ইউ নো, সো this has happened most unknowingly. Please don't be angry with her. It is her problem and anyway I will speak to her. Don't, তখন গম্ভীর সিং বলছেন যে আরে don't tell her all these things, okay? It's better that we forget about the whole thing. এবং পরবর্তীকালে সুমিত সিং কুকুরছানা আমার কলিগের কাছ থেকে হয়তো কালেক্ট করেছিলেন অথবা করেননি, সেটা আমি জানি না। তবে গম্ভীর সিং যে দীর্ঘদিন তারপর থেকে আমার সেই কলিগের সঙ্গে কোনো রকম রিয়্যাক্ট করেননি, মানে তিনি যেন তাকাতেনই না আমার কলিগের দিকে, যেন সে কোনো মানুষই না, এরকম একটা ভাব করতেন। কাজেই দেখুন
পাপি আর পাপ্পির বিভ্রাটে ভদ্রলোককে যার পর নাই হেনস্থা হতে হয়েছিল তার স্ত্রীর কাছে। কিন্তু আবারও আমি বলছি যে যদিও কথাটা শুনে আপনাদের খুব হাসি পাবে, কিন্তু দোষটি কোনোভাবেই আমার কলিগের নয়। সে অত্যন্ত বড় মাপের মানুষ এবং সে জীবনের নানা সময়ে আমারও প্রচুর উপকার করেছে, কিন্তু তার এই ভাষা বিভ্রাটের জন্য গম্ভীর সিংয়ের প্রায় ডিভোর্স হয়ে যায় আর কি। খামোকা অন্য লোকের কাছে পপ্পি চেয়ে বসে সে ভদ্রলোক না জানি কী বিপদই না ডেকে এনেছিলেন নিজের। যাই হোক, তার কপালে যে কী হয়েছিল সেটা আর আমার শোনার সৌভাগ্য হয়নি পরে। এই ব্যাপারটা যেন আমরা কেউ জানি না এরমই ভাব করতাম, কিন্তু তাকে দেখলেই না ভয়ানক হাসি পেত আমার পুরো ব্যাপারটা শুনে। আপনাদের কেমন লাগলো পাপি আর পাপ্পির গল্পটা? যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। আবার পরে কোনো সময় আপনাদের আবার একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো। ধন্যবাদ, নমস্কার।